আসসালামু আলাইকুম। জীবনের গল্প ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে চলে আসলাম কাঁঠালের এঁচুড়ের রেসিপি নিয়ে। আপনার ভাইয়াকে আমি গাছে উঠিয়ে দিলাম। আমি গাছে উঠতে পারি না, সে আমাকে একটি কাঁঠাল কেটে দিল। তারপরে আমি কাঁঠালটা পরিষ্কার করার জন্য চলে আসলাম বাড়িতে। আমি সরিষার তেল দিয়ে হাতে বটিতে লাগিয়ে নিলাম। তারপরে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি যেন কষগুলো আমার হাতে না লাগে। আমি কাঁঠালের এঁচুড়গুলো বেছে পরিষ্কার করে নিব। আপনারা সবাই দেখতে থাকুন। কাঁঠালটা অনেক বড়, তাই পুরাটা কাঁঠাল আমার লাগবে না। আমি অর্ধেক করে নিলাম। অর্ধেক কাঁঠাল আমি পরিষ্কার করে নিচ্ছি। পাকা কাঁঠালের সাথে কাঁচা কাঁঠালের এঁচুড়টাই আমার কাছে বেশি ভালো লাগে। আমার কাটাকুটি গোছানো শেষ। আমি কাঁঠালের ময়লাগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে ছাগলের জন্য কেটে কুটে গুছিয়ে নিলাম। তারপরে ছাগলকে দিয়ে আসলাম। আমি এবার রান্না করতে চলে আসলাম। এঁচুড় চুলায় চলে আসছি। প্রথমে আমি ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম। আমার রাজাগুলো রান্নার কাছেই থাকে সব সময়। আমি ডালগুলো ফুটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ডাল ফুটানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম তেল। আমি একবারে তেল দিয়েই বসিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, মরিচ, মশলা বাটা। আমি কষিয়ে নেব। তারপরে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি। কাঁঠালের এঁচুড়গুলো আমি দিয়ে দিলাম সেই মশলার ভিতরে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি আবার ফুটানো ডালগুলো তার ভিতর দিয়ে দিলাম। এঁচুড়ের ভিতরে ফুটানো ডালগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার 10 মিনিট পরে দেখুন অন্যরকম একটা কালার চলে আসছে। আমি কাঁচা ঝালও দিয়ে দিয়েছি তার ভিতরে, একটু ঝাল কম খাওয়া হয়। পানি দিয়ে দিলাম। তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না, কিছু মনে করবেন না। আমার রান্না প্রায় শেষ। দেখুন কেমন হয়েছে এঁচুড়। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন এরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদের দিতে পারি। আমার বাচ্চারা কাঁঠালের এঁচুড় খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি তাদের লেবু আর কাঁঠালের এঁচুড় দিয়ে দিলাম। ওরা দেখুন খাচ্ছে। আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন।